ধিমি ধিমি উনুনে ধীরে ধীরে পুড়তে থাকা চিকেন, ধোঁয়ার স্মোকি ফ্লেভার, অনবদ্য একটা ফ্লেভার আর অসাধারণ তার স্বাদ। মুখে একবার খেলে একেবারে মিলিয়ে যাবে। মাখনের মতন নরম আর স্বাদে অতুলনীয়। মন ভরে যাবে যদি একবার বানান। ধীরে ধীরে বাটার আর টিক্কির টেস্ট পুরোপুরি শুষে নেওয়া একটা রেসিপি। উনুনের আঁচে ঝলসানো চিকেন টিক্কি, আর তা দিয়ে আজ আমি বানাবো বাটার চিকেন। বাটার চিকেনের সাথে আমাদের সবারই অল্প বিস্তর পরিচয় আছে। সবাই জানি যে এটা একটা দারুণ ডেলিশিয়াস ডিশ, আর সেটা যদি উনুনের আঁচে ধীরে 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 মশলার সাথে একেবারে হয় তৈরি, তো ভাবুন কেমন টেস্ট হবে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে ভিডিওটাকে ফুল ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশন বাটনটাকে অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC, and enjoy my recipe in your own language. তো বাটার চিকেন বানানোর জন্য এখানে আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো। তার মধ্যে আমি 3 টেবিল স্পুন আদা আর রসুন বাটা এটার মধ্যে দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। 15 মিনিট এটা আমাদের থাকবে ম্যারিনেশন টাইমে। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম গরম মশলা 1 চামচ, আর নিয়ে নিচ্ছি আমি বড় চামচের 4 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর গরম মশলা গুঁড়োটার মধ্যে আমি ওখানে ব্যবহার করেছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে রোস্ট করে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে আমি 5-6 চামচ দই, টক দই নিয়েছি, আর রোস্টেড কসুরি মেথি 1 চামচ আমি দিলাম। আমি এটাতে কোনো রকম ফুড কালার ইউজ করব না। দিলাম সর্ষের তেল বড় চামচে 3 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা, খাবারে কখনোই ফুড কালার ইউজ করা উচিত নয়। নিলাম এখানে আমি বড় চামচের 4 চামচ রসুন, 3টে পেঁয়াজ, টমেটো 3টে, আর 2 চামচ হবে এরকম আদা বাটা। এদিকে চিকেনটা 15 মিনিট পরে আরও দিয়ে দিলাম আমি নুন পরিমাণ মতো। এখানে আমি বড় চামচের 1.5 চামচ দিয়েছি, আর যেটা আমরা মশলাটা রেডি করেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি এটাতে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ফুড কালার দিইনি, কিন্তু কালারটা একেবারে দারুণ লাগছে না। এখন আমি কড়াইয়ে বাটার দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ। তারপর যেটা আমরা আদা, রসুন, টমেটো দেখালাম সেগুলো সব এটার মধ্যে দিয়ে একটু আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো। দেব আমি খানিকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটাও এটার মধ্যে দিয়ে দিলাম। কাজু এখানে আমি মোটামুটি 1 কাপ ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটার মধ্যে খানিকটা জল দিলাম। জল এই জন্যই যে এটাতে তাহলে আমাদের সমস্ত যে
জিনিসগুলো আছে সেগুলো একটু নরম হয়ে যাবে। আর একটু এই জন্যে আমি ফ্রাই করলাম, কাঁচা গন্ধটা পেঁয়াজ রসুনের তাহলে চলে যাবে, দারুণ ফ্লেভারটা হবে। দিয়ে দিচ্ছি উপর থেকে কাশ্মীরি মির্চ। আপনাদের কাছে গোটা কাশ্মীরি মির্চ থাকলে অবশ্যই সেটা দিয়ে বানাতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এটা দিয়েই বানাচ্ছি। আমি এখানে সানরাইজের কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি। আর টমেটোর যে টক ভাবটা আছে সেটা যাওয়ার জন্য সামান্য আমি চিনি দিলাম, আপনারা নাও দিতে পারেন, দিলে ভালো হবে ফ্লেভারটা আর টেস্টটা। দিলাম আমি নুন পরিমাণ মতো, আর বাটার চিকেন বানাচ্ছি, বাটারে কঞ্জুসি করলে হবে না, পদে পদে বাটারকে কিন্তু ডেকে আনতে হবে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এই সময় জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা দারুণ হবে। এবার একটু এগুলোকে নরম করে নিতে হবে। আরও 1/2 চামচ ধনের গুঁড়োও দিলাম। খানিকক্ষণ পর দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলো আমাদের অনেকটাই বয়েল হয়ে গেছে। এখন আমি এটাতে খানিকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। দেখুন ভেজিটেবলগুলো পুরোপুরি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সারে পেস্ট করে নিতে হবে। তারপর ছাঁকনির সাহায্যে মখমলি বাটার চিকেনের মশলা রেডি হয়ে যাবে। এখানে আমাদের কাছে ফ্রেশ ক্রিম ছিল না, আমাদের যে দুধের থেকে ঘি হয় সেই মালাই তোলা ছিল, সেটাই আমি ব্যবহার করব। সামান্য চিনি দিয়ে এটা আমি একটু রেডি করে নিচ্ছি। 3 চামচ আমি ওটা ব্যবহার করেছি। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে অবশ্যই ফ্রেশ ক্রিম ব্যবহার করবেন। এখন ধিমি আঁচে চিকেনগুলোকে একটু টিক্কি বানানোর পালা। দেখুন ধীরে ধীরে বার্ন হবে, আর টেস্ট আপনি ভাবতেও পারবেন না। তবে হ্যাঁ, আপনাদের যদি গ্যাসে বানানো বাটার চিকেনের রেসিপি লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আমি চিকেনগুলোকে প্রথমে বার্ন করে নেব। আর প্রতিবার দেওয়ার আগে এরকম একটু মিশিয়ে নিতে হবে কিন্তু মশলার সাথে। দেখুন মখমলি বাটার চিকেনের মশলা দিয়ে দিলাম আমি এখানে কড়াইয়ে খানিকটা বাটার এখানে আমি আরও 1.5 চামচ ব্যবহার করেছি। আর আমাদের স্পেশাল লিকুইড যে মশলাটা বানিয়েছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন কালার, প্রেমে পড়ে যাবেন, একবার বানিয়ে দেখুন। ফুট ধরে গেছে। এখন আমি এটার মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমাদের এখানে কারিটা একটু বেশি বানাতে হয়েছে, কেননা এখানে লোক বেশি ছিল আর তারা এই কারিটা খুবই পছন্দ করে। আপনাদের বাড়িতে কম লোক থাকলে কারিটা একটু কম বানাতে পারেন। দিয়ে দিলাম আরও 1 চামচ বাটার, আর ঢেকে রেখেছিলাম 5 মিনিট। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব রোস্টেড কসুরি মেথির গুঁড়ো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখতে হবে। ওপর থেকে যেটা ইম্পর্টেন্ট দিয়ে দিলাম মালাই এখানে 3 চামচ বড় চামচে দিয়েছি। ব্যাস সার্ভ করুন গরম রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত, যে কোনো কিছুর সাথে।